الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم من الظلم كبيرا تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليكتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحما أخيه ميتة فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وعن عمر في البيت أبو بكر دخل وهو يذبذب بلسانه غفر الله لك بحر قال يا عمر هذا أوردني لمغرب كما قال النبي صلى الله عليه وسلم رواه موطأ مالك মিশকাত হাদিস নাম্বার 4655 প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্রতম মাসে জিলহজের মধ্যে সালাতুল জামাতে তৃতীয় জামাতে আমাদেরকে সমবেত হওয়ার সৌভাগ্য দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বে উদ্যোগ যাচ্ছে, যুদ্ধের দামামা চলতেছে, খাওয়া দাওয়া আহার বিহার ঘুম তাদের জন্য হারাম হয়ে গেছে। যেমন জটিল অবস্থা সারা বিশ্বে কি হবে মহান আল্লাহ ভালো জানেন। তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার একটা অবস্থা মনে হচ্ছে। এই জন্য মধ্যেই আমরা যে জুমার সালাত সময় মতো নিশ্চিন্তে বসে বসে আল্লাহর পবিত্র ঘরে জুমার খুতবা জুমার সালাত আদায় করতে পারছি, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এরকম অবস্থার মধ্যে আল্লাহ আমাদেরকে ফেলো না, শান্তিতে আমরা যেন থাকতে পারি আল্লাহ সে তৌফিক করে দাও বলে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল হুজরাত আয়াত নাম্বার 12 সূরাটা পুরোটা তেলাওয়াত করিনি, শেষের দিকে এসে কয়েকটা শব্দ তেলাওয়াত করেছি এবং ওর ব্যাখ্যা একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মাত্র আয়াত এবং হাদিসের আলোকে আলোচ্য বিষয় গীবতের থেকে বাঁচার উপায় এবং গীবতের ভয়াবহ পরিণাম জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গীবতের মতো জঘন্যতম অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। গীবত একটা মারাত্মক অপরাধ, এত অপরাধ, আর এটা করতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এত সুন্দর একটা জিনিস, কিন্তু আমরা বুঝতে পারি না। এক জায়গায় 5 জন মহিলা যদি একত্রিত হয়, দেখবেন যে সেখানে বস্তা মানে সে বলে যে একেবারে গল্পের সালা খুলে দিতে শুরু করে যায়, তাই না? মা বোনদের মধ্যে এটা বেশি। আর পুরুষদের জন্য আর একটি মানবস্ত্র তৈরি হয়েছে, সেটি হলো আমরা চায়ের স্টলে যেয়ে বসে, মানে মহিলার এক কায়দায় চলে আর আমরা আর এক কায়দায় চলে, ঠিক কিনা ভাই? ওখানে বসিয়ে বসিয়ে দুনিয়া আপদ কুকথা, কে কোথায় কিভাবে চলে যায় আসে, এই সমস্ত আলোচনাগুলি আমরা বেশি বেশি করি না কম ভাই?
এই রোগে আমরা সবাই আক্রান্ত হয়ে গেছি। এর পরিণাম তো অত্যন্ত ভয়াবহ, এর পরিণাম তো অত্যন্ত ভয়াবহ। এই জন্যই আমি আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন এভাবে, ওয়ালা ইয়াগদুব বা'দুকুম বা'দা। আল্লাহ নিজেই বলছেন তোমরা একে অপরের গীবত করো না। ওয়ালা ইয়াগদুব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না, এটা নিষেধ করতেছেন আল্লাহ, ঠিক না? এই কাজটা তোমরা করো না। যেমন সালাত আদায় করার কথা বলা হয়েছে, আমরা সালাত আদায় করি, ঠিক না? যে তোমরা সালাত আদায় করো, যাকাত দাও, হজ করো, ঠিক একটি কাজ আল্লাহ আমাদেরকে একটা আমল দিচ্ছেন যে তোমরা একে অপরের গীবত করো না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতে চলে একটু ছলনার খাতিরে একদিনকে এরকম কথা বলছে হাফসা সম্পর্কে। হাফসা হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কন্যা, সুবহানাল্লাহ। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কন্যা হাফসা একটু বেটে মানুষ আছে না ভাই? বেটে মানুষ আছে না? একটু বেটে স্বাস্থ্যমন্থা আছে, এরকম হয়ে যায় নাকি? এরকম আছে। তো দেখে হাফসা একটু বলতেছে যে হাফসা এরকম মোটা, হাফসা বেটে রাসূলের সঙ্গে একটু স্পেশাল ভাবে কথা বলছে। এইটুক মাত্র শুরু হয়েছে, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওহী নাযিল করে বলে দিলেন যে খবরদার, এটা হলো তোমার মুসলিম কুল্লিল মুমিনুনা ইখওয়াত, প্রত্যেক মুমিন হলো ভাই ভাই, প্রত্যেক মুমিন কি ভাই ভাই। নবী তুমি এটা বলে দাও আয়েশাকে, আয়েশা যেন এরকম কাজ আর কোনোদিন না করে। তাহলে সাথে সাথে আয়াত নাযিল হয়েছে। তাহলে আল্লাহর ইলমে এটা ছিল, মানুষেরা এটা করতে পারে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা করলো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বিশ্ববাসীর জন্য, কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য এটা আল্লাহ তাআলা আইন করে দিলেন, তোমরা মুমিন সব ভাই ভাই। ভাইয়ের সামনে যে তুমি বলতে পারো ভাই আপনার এই ত্রুটিটা হচ্ছে, ঠিক না ভাই, আপনার এই ত্রুটি হচ্ছে, আপনার জন্য এটা ভুল হচ্ছে, এটা গীবত হবে না। কি হবে? ইমাম সাহেব সালাত আদায় করেন মসজিদে, ইমামের যদি সালাতের কিরাতের একটু সমস্যা হয়, পিছন দিক থেকে মুক্তাদির আলোক মারে, ঠিক না? ইমাম সাহেব সাবধান, সুবহানাল্লাহ, আশ্চর্য বা ভুল হচ্ছে, ইমাম সাহেব তখন বুঝতে হবে কি হলো, এটা জায়েজ, এটা কি? এভাবে যদি এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মা আর এক মায়ের বোন, এইটা যদি আপনার আমার মধ্যে থাকতো, আমরা জাহান্নাম থেকে বেঁচে যেতাম, ঠিক না? কিন্তু আসলে তো সেটা হয় না। আমরা গীবত অত্যন্ত কটু, গীবত আমরা খুব ভালোবাসি, গীবত করতে অনেক ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, ওয়ালা ইয়াগদুবু বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। গীবতটা কি করে বোঝাবো। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেউ কি ভালোবাসো? আল্লাহ বলেন তোমরা কেউ কি ভালোবাসো? গীবত তো তোমরা করছো, গীবত খুব ভালো লাগে বলতে শুনতে। শোনো, আইয়ুহিব্বু, তোমরা কি ভালোবাসো? আহাদুকুম, কোন ব্যক্তির জন্য, আইয়াকুনু লাহমান আখিহি মাইতাতান, তোমার ভাই যদি মারা যায়, তোমার বোন যদি মারা যায়, তোমার প্রতিবেশী বোন যদি মারা যায়, এভাবে যদি কোনো মানুষ মারা যায়, ওই মৃত্যু ব্যক্তির লাশ কেটে তার গোশত খাওয়া তোমরা কি পছন্দ করো? এটা কি তোমরা ভালোবাসো? এটা কি পছন্দ করো? যে মৃত্যু ভাই, মৃত্যু বাবা মারা গেল, ছেলে মারা গেল, প্রতিবেশী আরেকজন মারা গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন গীবতটা এত বড় কঠিন পাপ। ওই পাপের আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, তোমরা যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা গেলে ওই মৃত্যু ব্যক্তির গোশত কেটে কেটে তোমরা রান্না বান্না করে খাবে, কি কাঁচা খাবে, এটা তোমরা কি কেউ পছন্দ করো? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন। আসলে কি করি ভাই? শোকে কাতর হয়ে যায় মানুষ, শোকে কাতর হয়ে যায়, চোখে সবসময় জন্য পানি থাকে। সে কথা রাখবো আজকে আপনাদের সম্মানিত ইমাম সাহেব এখানে আছেন, দীর্ঘদিন খেদমত করেন, অত্যন্ত বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, অনেক দিনই জ্ঞান, ইলমি জ্ঞান তার মধ্যে আছে।
লোকটা যদি মারা যায় আমার মনে হয় চণ্ডীপুরের আকাশ বাতাসে কেমন একটা শুরু হয়ে যাবে, ঠিক না? যে কি হারালাম, কি হলো। এই জন্য আমার গরিব ভাইয়ের গোস্ত যদি কেটে খাওয়া আপনি আমি কি কেউ পছন্দ করবো? পছন্দ করবো না। আল্লাহ বলছেন যে এটা যদি তোমরা কেউ খাওয়া পছন্দ করবে না, জি না, শোকে কাতরে তার জন্য দোয়া বের হয় যেন লোকটা মারা গেল, দীর্ঘদিন আমাদের এবাদত ছিল, আজকে আমাদেরকে হারিয়ে গেল। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা তোমাদেরকে বলি তোমরা শোনো, অবশ্যই তোমরা কেউ করবে না, এটা করতে চাবে না, তোমরা এটা কেউ করবে না, এটা পছন্দ করবে না। যদি তোমরা পছন্দ না করো, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন শোনো পৃথিবীর মানুষেরা, আমি বলি আল্লাহ এর পরের অংশ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ ভীতি যদি থাকে আপনার আমার মধ্যে, আল্লাহ ভীতি মায়ের রমজান থেকে শিখলাম, কুরবানি দিয়েও শিখলাম, এই শিক্ষা গ্রহণ করি যদি আপনি আমি যদি আল্লাহ বলছেন কি বলতে এমন একটি পর্যায়ের পাপ, ওই পাপ থেকে যদি তোমরা বাঁচতে চাও, আল্লাহর ভীতি তোমার মধ্যে যদি থাকে, তুমি আর জীবনে কারোর বিপদ করবে না, ঠিক না? তাহলে আল্লাহর ভীতি আপনার আমার মধ্যে থাকলে কোনো মানুষ আমরা বসে বসে এক ভাই আর এক ভাই বিপদ করতে পারি না। এরপরে আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, তোমাদের তওবা তিনি কবুল করে। আমার বন্ধুরা সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে আল্লাহর নবীর কাছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতেছেন এভাবে, আল্লাহর নবী বলতেছেন গীবতটা এমন একটা পাপ, ওই পাপটা এমন ভাবে বলা হয়েছে যে আল্লাহর নবী বলতেছেন যে ওয়াজিব জিনা, গীবত এমন পাপ, জিনা ব্যভিচার যারা করে তার থেকেও বড় কঠিন পাপ। সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ গীবত কিভাবে জিনার চাইতে বড় পাপ হতে পারে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন শোনো, ওয়ালিয়াকুতু ওই ব্যক্তি যখন গীবত করে লা তাওবাতুন, গীবতকারী ব্যক্তি জীবনে তওবা নসিব হয় না। আওয়ালা সিনা ইয়াতু মিনাল্লাহ, আল্লাহ নবী বললেন ব্যভিচার যদি করে কোন ব্যক্তি যদি একবার ধরা খায়, মান সম্মান নষ্ট হয়, বাচ্চা কাচ্চার সামনে মাথা উঠে দাঁড়াতে পারে না, লোকটার জীবনে তওবা নসিব হয়ে যায়। কিন্তু গীবত এমন একটা মারাত্মক অপরাধ আমার মায়েরা বোনেরা, ওই গীবত থেকে কেউ কোনোদিন তওবা করতে পারে না, ঠিক কিনা বলেন? গীবত থেকে তওবা হয় না। গীবতের হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ, গীবত যারা করবে তাদের স্থান হলো জাহান্নাম, তাদের স্থান কি? জাহান্নাম। আসেন আল্লাহ তাআলা ভাষায় আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এটা আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ, সূরাটা ঠিক না? প্রথম এই সূরাটা এই হুমাযাটা রাখা হয়েছে। বিশ্বের মানুষের চরিত্র কেমন ছিল এই চরিত্র সংশোধনের জন্য একটি সূরা নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। যে এই সূরাটি আল্লাহ তাআলা বলছেন তোমরা একে অপরের কি করো, সামনাসামনি কারোর গীবত করো না, অপমান করো না, সামনেও করো না, পিছনেও করে না। আল্লাহ বলেন ওয়াইলুল ওরা ধ্বংস হবে, জাহান্নামে ঢুকে যাবে যারা যারা সামনে মানুষের অপমান করে, সামনাসামনি যারা গীবত দেয়, পিছনেও বসে বসে যারা গীবত দেয়, আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন তখনই সব যাবে ওয়াইল নামক জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এটা কত কঠিন পাপ, যে পাপ সম্পর্কে সূরার প্রথম শুরুতে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিচ্ছেন এই পাপটা তোমরা করো না। কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহর নবী আমাদেরকে বলেছেন যে খবরদার খবরদার কোন ব্যক্তির, কোন মানুষের, কোন মুসলিম ভাইয়ের সম্মান তোমরা নষ্ট করো না, কোন মুসলিম ভাইয়ের সম্মান তোমরা নষ্ট করো না, সামনাসামনি নষ্ট করো না। কি করি কিনা ভাই? অনেক সময় দেখা যায়, অনেক সময় এমনকি আমাদের সমাজে রয়েছে যে এমন সময় দেখা যায় হয়তো পান চুরি করতো, অনেক সময় এরকম থাকে না ভাই, অভাবের কারণে হোক যেমনি হোক চুরি করতো, চোর ধরাও খেত, কি হয়তো অন্য কোনো খারাপ কাজও করতো, যৌন তৃপ্তি মেটাবার জন্য হয়তো অন্য পাপাচারেও লিপ্ত হতো, এমনটা হতো। কিন্তু ছেলে খুব ভালো, এই লোকটাও ভালো হয়ে গেছে, এই লোকটাও কি ভালো হয়ে গেছে যে আমি ভুল করেছি, আমি রেগুলার করবো না,
সব আমাকে আমার এগুলো থেকে আমাকে বেশি থাকতে হবে, আমি যা করেছি তা করেছি। যদি কোনোদিন কোনো সমস্যা হয়, ওই লোকটা যদি সামনাসামনি উপস্থিত হয়, একটা ভালো কথা বলেন, সমাজের এত কঠিন ইমানদার আমরা, চরিত্রের মানুষ আমরা, ওই সময় লোকটার সামনাসামনি আমরা বলতে থাকি, যা তুই তো কয়েকদিন আগেই এমন কিছু আজকের বড় বছর হয়েছে বলে বসে কিনা ভাই, বলি বড় সুবিষয় হয়েছে, কয়েকদিন আগে তুমি কত না অপরাধ তুমি লিখতেছিলে ভাই, এটা বলি কিনা? একটা মেয়েও যদি তার চরিত্র নষ্ট হয়ে যায়, সমাজে মুখ দেখাতে পারে না, ওই মেয়েটি যদি কোনোদিন একটা হাদিসের কথা বলে, তওবা করার পর সমাজে এমন মানুষ আছে ওই সময় মেয়েটিকে বলতে থাকে, তুমি বড় ছবি সেজেছো, তোমার পূর্বের ইতিহাস তুমি কি জানো? বলে কিনা ভাই? বলে। দেখেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখন জানাচ্ছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাল জান্নি ওয়া লা তাজাসসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অনেক ধারণা করা থেকে বন্ধ করে দাও। অনেকে ধারণা করে না ভাই, একটা ছেলে অথবা একটা মেয়ে কথা বলছে, কি কোন একজন মহিলা কোন একজন পুরুষের সঙ্গে কথা বলে, দূর থেকে যদি কোনো মানুষের চোখে পড়ে যায়, ও খারাপ ধারণা করে কিনা? করে কিনা ভাই? কি হচ্ছে এত সময়, ঠিক কি হচ্ছে? আর হতে পারে কোনো কথা, হতে পারে তার সুবিধা অসুবিধার কোনো কথা, কিন্তু আমরা কি করি? এখানে বসে বসে ধারণা করি। এই ধারণা করে কি পাপ বলেন তো? ধারণা করে কি পাপ? কবিরা গুনাহ। কি পাপ? তওবা ছাড়া মাফ হয় না। এজন্য আল্লাহ বললেন, সবাই ইমানদারেরা, আমি তোমাদেরকে বলছি, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, তোমরা ধারণা করো না, কোনো ধারণা করো না। যেমন মানুষ ধারণা করে সম্ভবত এই পুকুরের মধ্যে 21.5 মণ পানি আছে, কিন্তু দেখা গেল 18 মণ হলো, হতে পারে। ধারণা ঠিক না। ধারণার একটা আরবি শব্দ হলো কিয়াস, অনুমান করা। কিয়াস কি? অনুমান করা। অনুমান করে ধর্ম চলে না, আবার ধারণা করেও ধর্ম চলে না। ধারণা করে মানুষ মাসালা দেয়, এটাও ঠিক না। ধারণা করে মানুষ মাসালা মাসাইল বলে। মানুষ কথা বলছে, হয়তো আমার আম্মা কথা বলছে একজনের সঙ্গে, অনেকজন ধারণা করে, ঠিক কিনা? আমার এদিকে দেখা যাচ্ছে কথা বলছে এক ভাই আর এক ভাই মনে ভাবে, মনে হয় আমার সম্পর্কে বলছে, ঠিক কিনা? অনেক সময় এরকম মানে ঘরের জানালা পাশাপাশি আছে, জানালা দিয়ে উঁকি মারে। কি মারে? কি উঁকি মারে না? কি বলে আমার কথা বলি, একটু আমার দিকে তাকাচ্ছে আর কথা বলতেছে। আল্লাহ রাসূল বলেছেন, ওর চোখটা সলাকারিয়ে ফোটায় দাও। কি বলেছেন রাসূল? ওর চোখটা উপরে দাও। উঁকি মারে মানে আপনি কারোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, ওই বাড়ির পাশ দিয়ে যদি কোনো কথা হয়, থমকে আপনি দাঁড়াতে পারবেন না। ইসলাম আমাকে সেটা আপনাকে অনুমতি দেয়নি। ওই বাড়ির পাশ থেকে আপনাকে চলে যেতে হবে না, শোনাই যাবে না, যেহেতু আপনাকে ডাকা হয়নি, আপনাকে বলা হয়নি, আমাকে বলা হয়নি। ওর বাড়ির মধ্যে কি গল্প করে, কি আমার সম্পর্কেও যদি গল্প করে, ওখানে দাঁড়ানো যাবে না, উঁকি মারাও যাবে না। আমার নবী বলেছেন, যারা উঁকি মেরে মেরে কান খাড়া করে শোনে, আল্লাহ নবী বলেছেন, কান আর চোখ ওদের ছিদ্র করে দাও। তাহলে জাহান্নাম কোথায় লিখেছেন ভাই? আর এই পথ থেকে মানুষ তওবা করতে পারে না। এজন্য আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ইন্নাজ জান্নাইনা বাদাল জান্নি ইসনু ওয়া লা তাজাসসু। খবরদার খবরদার, তোমরা এরকম ধারণা করো না, এরকম খারাপ কাজের দিকে তোমরা লিপ্ত হও না। কোন ধারণা হলো গুনাহের পর্যায়ে লিপ্ত, অত্যন্ত গুনাহ, অত্যন্ত গুনাহ। ভাই ভাই মিল নেই, হয়তো এক ভাই আর এক মা দিয়ে, অথবা আরেকজন বাড়ির পক্ষ দিয়ে বিভিন্ন লোকজন দিয়ে বসে বসে কথা বলে, আমি ধারণা করি, আমার মনে হয়নি আলোচনা করা হচ্ছে। এটা বাবা যাবে না, মুমিনের একটা কাজ না, এই চিন্তা করা যাবে না। এই ধারণা নিষিদ্ধ ঘোষণা করেছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, সরাসরি শোনো, সামনে যাও, তারপরে কথা বলার সঙ্গে দেখো কি অবস্থা হয়ে যায়। যদি তুমি সামনাসামনি শুনতে পাও, ওটাই তুমি বলো যে, ভাই আপনি আমার এই কথাটা কেন বললেন, কি অপরাধ আমার, বলেন তো ভাই, ভুল। তাহলে কি সংশোধন সম্ভব, কিন্তু ধারণা করা যাবে না, কান খাড়া করে যাবে না, কান খাড়া করাও যাবে না। অনেক মানুষ কথা বলে, কি অনেক মানুষ কথা বলে আর একজন কান খাড়া করে, ঠিক কিনা?
কান খাড়া করে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুসাদ্দালার মধ্যে বলে দিলেন কান খাড়া করে এছাড়া কোনো খারাপ কথা শোনা যাবে না। যদি একটা গান হয়, একটা নাটক হয়, মানুষ কান খাড়া করে শোনে, এটা শোনা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনকে বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলেছেন ইসবিহি ওয়াসিলাম, আমি কানের মধ্যে বাদ্য যন্ত্রের আওয়াজ আমার কানের মধ্যে চলে আসলো। আমি রাসূল যাচ্ছিলাম আর আমার সাথে ইবনে ওমর ছিল, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে সাথে করে নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পরে আমার কানের মধ্যে আওয়াজ আসলো, আমি রাসূল এই বাদ্যযন্ত্র কখনোই আমি সহ্য করতে পারতাম না। আমার কানের ভিতরে আসতে খুবই কষ্ট হতো, রাগ হতো, কিন্তু কি করব, যখন দেখলাম সামনের দিকে হচ্ছে, আমি রাসূল ওই কানে দুটো শোনার সাথে সাথে আমি আরেকটা রাস্তা দিয়ে অন্য দিকে চলে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে কি হবে, আমি চলে গেলাম, যে বলছি ওয়াজানিবিল আখির হাল তাসমাউ শাইয়ার ইবনে ওমর, আমি অনেক দূরে চলে গেলাম, বহু দূরে চলে গেলাম, যে জিজ্ঞাসা করলাম ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, এখন বলো তো দেখি আর কোন বাদ্যযন্ত্র না, আর কোন বাদ্যযন্ত্র বা অন্য কোন বিষয় এখন শোনা যাচ্ছে কিনা, বলো দেখি। তখন হযরত আব্দুল্লাহ কি করলো, লা ফারফা ইসবিহি ওয়াজনা, কানের মধ্য থেকে আঙ্গুলটা সরাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। যে রাসূল কানের মধ্যে আঙ্গুল ঢুকাইছেন, আর রাসূলের অনুসরণ করে সাহাবী আব্দুল্লাহ কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছে। সুবহানাল্লাহ। দেখেছেন ইবাদত কোথায়, ধর্ম কোথায়? তাহলে এরকম সমস্যা হয়েছে বলে আল্লাহ রাসূল এইরকম করেছেন। আর এজন্য আমরা আজকে কানে যুবকরা কি করি ভাই, অনেক যুবতী মা আছে, বোনেরা আছে, এখন কানে লাগাই দেন, চলতি আছে হিন্দি গান, ঠিক না ভাই? আমরা যদি রাসূল প্রেমিক হতাম তাহলে আমরা রাসূলের অনুসরণ করতে থাকতাম। এই যে বাজে কথা শোনা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে কান খাড়া করে আজে বাজে কথা শোনা যাবে না। আল্লাহ বলেন ওয়াতাওয়ানু ওয়ালাল বিররা তাকওয়া ওয়ালা তাওয়ানু ওয়াল ইসমান উদওয়ান, তোমরা পরস্পরে ভালো কাজের সহযোগিতা করো আর খারাপ কাজের বিরোধিতা করো। অতএব খারাপ কাজ শুনবার জন্য আপনি আমি কান খাড়া করে দেওয়া যাবে না। যেটা দ্বীনি কথা যদি হয়, কোনো আলেম যদি বলে, কোনো ভাই যদি বলে, কোনো আপনার মাইকের ক্যাসেটেও যদি বলে, মাইকেও বলে, আপনি কান খাড়া করে শুনতে পারবেন। সুবহানাল্লাহ। ভালো কাজগুলো শোনা যায়, ভালো কথাগুলো শোনা যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, শোনো আমি তোমাদেরকে বলছি এই গীবত তহমত থেকে তোমরা একটু দূরে থাকো। বলেন সুবহানাল্লাহ। গীবত থেকে আমাদেরকে যদি আমরা দূরে থাকতে না পারি, তাহলে আমাদের অত্যন্ত জঘন্য পাপ হয়ে যাবে। এটা কি ধরনের পাপ, এই অ্যাকশনটা কত দেখেন। 11 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়ালা তালমিযু আনফুসাকুম, আল্লাহ পাক বলেন তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, একে অপরের দোষ দাবি করো না। এটা আমরা বেশি করি কিনা? এটা আমাদের সমাজে এটা বেশি হয়। একে অপরের দোষ দিতে পারলেই যেন ভালো হয়। কি দরকার? আমার দাদি একটা কথা বলতেন, পেটে থাকলে গুণ করে আর বলে ফেললে খুন করে, এরকম কথা বলতেন। তা আসলেও তো তাই। এটা আল্লাহ তাই তো বলছেন আমাদেরকে যে তোমরা শোনো ওয়ালা তালমিযু আনফুসাকুম, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না। যদি অন্যের দোষ দাও, নিজের দোষগুলোর প্রতি তুমি খেয়াল রাখতে পারবে না। সমাজে অনেক মানুষ আছে দেখবেন, ওই মানুষগুলো শুধু অপরের দোষটা ত্রুটিগুলো বেশি দেখতে পায়, নিজেকে খুব বাহাবা দেয় যে আমি ঠিক আছি, আমি ঠিক আছি। কিন্তু মুমিনের কাজটা কি? আমরা যদি মুমিন বান্দা, আমাদের কাজ হলো কি, নিজেকে যদি ছোট মনে করা না যায়, নিজেকে যদি অপরাধ মনে না করা যায়, আপনি আমি আল্লাহর কাছে ক্ষমা চেতে পারবো না। শয়তান গেড়ে উঠবে আপনার আমার কাছে। শয়তান শুধু এভাবে আপনাকে আমাকে বলতেই থাকবে, তুমি পাপগুলি করতেই থাকো, খারাপগুলি করতেই থাকো। আল্লাহ পাকের কাছে আসার মতো সুযোগ শয়তান আমাদেরকে দিবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন এত বড় কঠিন পাপ, ওয়ালা তালমিযু আনফুসাকুম, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না। আরেকটা কথা শোনেন, ওয়ালা আল্লাহ পাক বলেন ওয়ালা তানাবাদু বিল আলকাবি ইসমুল ফুসুকি বাদাল ঈমান। আল্লাহ বলেন তোমরা একে অপরের তোমরা খবরদার মন্দ নামে ডেকো না, খারাপ নামে ডেকো না। কে বলেছে? নাম রাখার একটা ব্যবস্থা এই আয়াতের মধ্যে ইঙ্গিত রয়েছে। ভাই একটা নাম রাখতে হবে। আজকের সমাজে নাম কি ভাই? অনেক শান্তু বন্ডুল, একই বাপ্পি, হ্যাপি, লাভি, একিয়া, মাইনা, ডেজি, বিউটি, অনেক নাম, বিজাতীয় নাম। কিন্তু আসলে আপনার ইমাম সাহেবের কাছে আসতে হবে,
যদি বাচ্চা হয় হুজুর কি নাম রাখা যায়, মেয়ে হয়েছে কি নাম রাখা যায়, যদি ছেলে হয় কি নাম রাখা যায়, আপনাদের ইমাম সাহেব সেটা বলে দিলেন যে এই নামের অর্থ এরকম আছে, এইভাবে নাম রাখা যাবে, ঠিক কিনা? কিন্তু আপনি রাখলেন পপি, নাম কি? পপি, ডাক দিতেছে আম্মা পপি, জি আম্মু, কি হয়েছে? পপি শব্দে প পয়র শিকারে গিয়ে পপি শব্দে অর্থ হচ্ছে কুকুর ছানা, এর নাম রাখে মানুষ। কি বন্যা নাম রাখে কি ভাই? বন্যা, মেয়ের নাম রেখেছে কি? বন্যা, অর্থ নাই। আল্লাহ রাসূলের নিকটে যাওয়ার পরে রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে প্রশ্ন করল কোন নাম বেশি ভালো? রাসূল বললেন আব্দুল্লাহ, আব্দুর রহমান। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আবু জাহেলের নাম কি আসলে আবু জাহেল? আর নামটা কি ভাই? আবুল হাকাম, ডক্টর, জ্ঞানীর বাপ, জ্ঞানীর পিতা। ইসলাম থেকে দূরে সরে গেল, তার কারণে আল্লাহ রাসূল তাকে খেতাব দিলেন, উপহার দিলেন আবু জাহেল, মূর্খ, ও জানে বোঝা কিন্তু মানে না, ঠিক কি না? এই জন্য তাকে আবু জাহেল বলা হলো। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, তোমরা শোনো, ওয়ালা তালামিসু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাবি ইসমুল ফুসুকি বা'দাল ঈমান। কোন একজন ঈমানদার ব্যক্তি যদি তোমরা পাও, তবে তোমরা খবরদার প্রতি দোষারোপ করো না। ঈমানদারেরা কি করবে না? একজন আরেকজনের দোষ দেওয়া যাবে না, এটা নিষেধ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন এটা করা যাবে না। আর কি করবে না? এরপর আল্লাহ বলেন যে, এরপরে বলেন ওয়ালা তানাবাদু বিল আলকাবি ইসমুল ফুসুকি বা'দাল ঈমান। আর একে অপরের খবরদার, ঈমানদার ব্যক্তি থেকে কখনো মন্দ নামে ডাকবে না। নাম রাখতে হবে ভালো, যে নাম ধরে যে নাম রাখতে হবে ওই নাম ধরেই ছেলেকে ডাকতে হবে। বৌমাকেও মানুষ এখন নাম ধরে ডাকে নাকি ভাই? আছে কিনা? আছে, ডাকেন, সমস্যা নেই। আপনি বৌমারে মেয়ের মতো মনে করে গেছেন, আলহামদুলিল্লাহ, বেশি ভালোবাসেন, সমস্যা নেই, ডাকতেন। আর নাম ধরে কি নাম রেখেছেন, হয়তো দেখে গেল বলছো কি ফাতেমা, আপনি ডাকেন, সমস্যা নেই, সমস্যা নেই। কিন্তু আসলে যদি নামটা ওটা না, যেটা ডাকার কথা আপনি সেটা না বলে আর একটা কিছু খারাপ নামে যদি ডাকেন, তাহলে সেটা কি হবে? গুনাহে কবিরা হবে। আল্লাহ বলেন যে শোনো, ইসমুল ফুসুকি বা'দাল ঈমান, কোন ঈমানদার ব্যক্তিকে ফুসুকি নাম, খারাপি নামে ডাকা যাবে না। বর্তমান সমাজে আমরা দেখতে পাই অনেক জায়গায় ছেলে মেয়েরা আছে, কিছু মনে নেবেন না, একটা খারাপ কথা বলে রেখে যাচ্ছিলাম, সেটা অনেক সময় যুবক ছেলেরা, তোলা মানেরা মোবাইল নিয়ে আড্ডা দেয় রাস্তায় রাস্তায়, আর ছেলেরা এর বাচ্চা তার বাচ্চা বলে কিনা ওরা ডাক দিয়ে কি বলে, হ্যাঁ সরে এরকম, তারপরে আরো অনেক অনেক শব্দ খারাপ করে এই বাচ্চা বলে ডাক দেয়, ঠিক কিনা? হে ইমানদারেরা, যুবক যুবতীরা, একটু ভালো করে শুনতে হবে। শুধু আহলে হাদিস দাবি করেন, কিন্তু আসলে কোরআনের এই ফরটা এটা মেনে নিতে হবে। আল্লাহর কালাম আপনাকে আমাকে ব্যাপারেও কথা বলে দিয়েছেন যে খবরদার, যে নামে ডাকা যাবে না, খারাপ নামে ডাকা যাবে না। আমরা অনেক এর বাচ্চা তার বাচ্চা বলে বলে ডাকতে থাকি, আর মূর্খ, ও কিসের শিক্ষিত? ও ছেলেটা ডাক শোনে, ঠিক কিনা? ওর ডাক দিয়ে কিছু দিক থেকে ওর বাবার স্কোর বানায়, ওর বাবার আরো অনেক অনেক খারাপ কথা সমাজে চালু আছে। আপনার চণ্ডীপুরে না থাকলেও অনেক জায়গাতে আমাদের সামনে পড়ে। আমরা যখন আমার সামনে পড়ে, আমি সেখানে সাথে সাথে আমি মোটামুটি গর্জে উঠি, কি ব্যাপার, একটা মানুষ কিভাবে ছেলেটাকে এভাবে তুমি ডাকলে, এই ডাকা তুমি কেন ডাক শুনলে? কোন রকমের খারাপ নামে ডাকা যাবে না, খারাপ নাম ধরে ডাকলেও ডাক শোনা যাবে না, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ তাআলা বলেছেন, শোনো, ওয়ামান লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি এরকম খারাপ নামে কেউ ডাকে, আর খারাপ নামের ডাক যদি শ্রবণ করে শোনে, ওর মনে কোনো চিন্তায় আসে না, ওর বাপেরে ওর মারে কত খারাপ পারে কি ডাকতেছে, এর বাচ্চা তার বাচ্চা, আমার কিলকিল করে হাসি, ঠিক কিনা? ওটা নাকি আমার আপনার ডিগ্রি পড়ে নাকি, ও ছেলেটা নাকি ডিগ্রি পড়ে, কিন্তু ওর বাবারে মায়েরে কত যে জাত তুলে তুলে কথা বলে ডাকতে হবে, এর বাচ্চা এদিকে আয়, ওর বাচ্চা এদিকে আয়, আর ও খিলখিল করে হাসে, মূর্খ, ঠিক কিনা? ওটা মূর্খ, ও শিক্ষা কিচ্ছুই পায়নি, দিনী শিক্ষার মধ্যে নাই, কোরআন শিক্ষার মধ্যে না থাকার কারণে খিলখিল করে হাসতে থাকে, ঠিক কিনা?
আমার বন্ধুরা, এরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল-কুরআনে আপনাকে আমাকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে বলছি এই পাপটা কত বড় কঠিন পাপ। আল্লাহ বলেন লা তাকতুলু আনফুসাকুম, খারাপ নামে ডাকা, গালিগালাজ দিয়ে ডাকা, বিভিন্ন ভাবে ডাকাডাকি করা এত কঠিন পাপ। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করো না। আপনি যদি খারাপ নাম রাখেন, খারাপ নামে যদি ডাকতে থাকে ছেলে মেয়েকে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন সরাসরি তারা যেন একটা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে গেল। তাহলে কত কঠিন পাপ, কত কঠিন পাপ। এই জন্য আমি বলছিলাম যে আমাদের এই বিষয়গুলো একটু হিসাবে রাখতে হবে। জীবন মারাত্মক অপরাধ। এই জীবন থেকে বাঁচার উপায় কি? জীবন থেকে বাঁচতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4564 নম্বর একটা হাদিসে আল্লাহ তাআলা বলছেন, শোনো ও আমার উম্মতেরা, যদি জীবন এই পাপ থেকে, খারাপ থেকে তোমরা বাঁচতে চাও, জান্নাতি হতে চাও, আমার নবী বলেছেন মান সামাতা নাজা। চুপ থাকো, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যদি চায়ের দোকানে বসে দুনিয়ার বাজে গল্প না করে, গীবত তহমত না করে, দুনিয়ার নোংরা রাজনীতি না করে, আর বিভিন্ন মানুষের পিছনে না লেগে লেগে, আমার নবী বলেন যদি জান্নাত তোমরা পেতে চাও, জান্নাতে যেতে চাও, মান সামাতা নাজা। আল্লাহর নবী বললেন তোমরা চুপ থাকো। সুবহানাল্লাহ। যত চুপ থাকা যায় তত ইমানদার থাকা যাবে, যত বেশি কথা বলবেন তত বেশি ভুল হবে, ঠিক না? কথা বলতেই থাকি আমরা, কথা বলতেই থাকি, ঠিক না? কথা বলতেই থাকি। এই কথা বলবার জন্য জিহ্বা দিয়েছেন কে? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আপনি দেখবেন সূরা বালাদের মধ্যে 30 নম্বর পারায় আল্লাহ পাক আমাকে এই যে নিয়ামতটা দিয়েছেন, আমি কথা বলছি, যার কথা নাই। এই যে মেহেদী হাসান ভাই আছে না, উনি হাফেজ সাহেব না, মেহেদী হাসান ভাইয়ের জন্য আমি মনে হয় আবার একটা অফার আমার কাছে এসেছে। ভাই আমাকে বলে ভাই একটা ইমামত আমার একটু ঠিক করে দেন কোথাও, কিন্তু আরেকটা অফার এসেছে আপনার আশাশুনি থানা থেকে। কিন্তু ভাইকে যেহেতু ভাই কথা বলতে ক্লিয়ার পারে, আল্লাহ পক্ষ থেকে সে কথা বলতে পারে না, চিঠিটা কত দাম। আমি সাক্ষীরা বিভিন্ন জায়গায় তাকে দেওয়ার জন্য চেষ্টা চালাইছি। আবার আজকেও মেহেদী ভাইয়ের সঙ্গে কথা বলবো, সে তিলাওয়াত করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু বাংলা ভাষায় যখন কথা বলতে যাই বাধার সৃষ্টি হয়। সেখানে খুতবা দিতে হবে, কথা বলতে হবে, আবার সালাত আদায় করতে হবে। আমার মেহেদী ভাইয়ের দ্বারা সেটা পায় না। ও যুবক যুবতী রে, আল্লাহ পাক আপনাকে আমাকে বলছেন আলিসানা ওয়া শাফাতাইন, তোমাকে কথা স্পষ্ট করবার জন্য, সুন্দর করবার জন্য আমি জিহ্বা এবং ঠোঁটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এটা যাই সাতাই করবে না। এই জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে কথা বলা, জবান পরিষ্কার করার ব্যবস্থা করে দিয়েছেন কে? এটা দিয়ে কি বেশি করার দরকার? কি বলেন না? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যদি তাসবিহ করি পড়া হয়, জিহ্বা কিয়ামতের মাঠে আপনার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। যদি কেউ বলতে থাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেছেন এই বাক্য এত ওজন, যদি কেউ কোনো ব্যক্তি সহিহ নিয়তে এই শব্দটা জিহ্বা দিয়ে উচ্চারণ করে, যত আসমানের ফাঁকা জায়গা আছে নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে জিহ্বা দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু যদি বলা হয়, এরপরে বলা হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দটুকু যদি জিহ্বা দিয়ে বলা হয়, নবী বলেছেন কামলাউল মিজান, তার মিজানের পাল্লা কিয়ামতের দিন ভারী হয়ে যায়। আর এই জিহ্বা দিয়ে যদি অশ্লীল কথা বলতে থাকি, ঝগড়া করতেই থাকি, একবার যদি ভাই ঝগড়া বাঁধে তখন তো মোটামুটি 1400 রকম থেকে শুরু করে আমরা, ঠিক না? তাহলে এই কথাগুলি বলবার, এই বাজে কথা বলবার জন্য আপনাকে আল্লাহ, আমাকে আল্লাহ এই জিহ্বা দান করেন, এর জন্য হিসাব দেওয়া লাগবে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি তোমাদেরকে বলছি শোনো, আল্লাহ তাআলা বাজুবিলাম খবরদার একে অপরের খারাপ নামে লেখো না, আল্লাহ তাআলা বলছেন এমন কঠিন পাপ, ওই পাপটা হত্যার থেকেও জঘন্য পাপ। এত কঠিন, এত কঠিন এই গীবত তহমত, এত কঠিন পাপ। গীবত আমরা এমন বলতে থাকি অনেক সময়, যদি একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, আর রাস্তায় দিয়ে যাওয়ার সময় যদি শুধু শাড়ি পরে, ব্লাউজটা যদি খাটো পরে, আপনি যদি কারোর কাছে করতে থাকেন দেখো ওই মেয়েটি একটা খাটো ব্লাউজ পরে যাচ্ছে, এটাও বলা কি গীবত? এটাও বলা কি?
গীবত যদি বলেন ওই লোকটা খাটো, ওই লোকটা বেঠে, ওর দেখো দেখতে কেমন, এটাও কি গীবত? এটাও গীবত। আমার বন্ধুরা, এই গীবত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। গীবত বড় কঠিন পাপ, কিচ্ছু করা যাবে না। ওকে সৃষ্টি করেছেন কে? হ্যাঁ, আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মাশাআরাকাত। ইনফিতারের 8 নম্বর আয়াত আল্লাহ বললেন, পৃথিবীর মানুষেরা আমি রব্বুল আলামিন এই চেহারা সুরাতটা যা কিছু দিয়েছি এটি আমি আল্লাহ আমার পক্ষ থেকে দান। চেহারা আপনাকে আমাকে যার জন্য দেওয়া হয়েছে এটা দান কার? এই চেহারা মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন শোনো, ওয়াখতিলাফু ওয়া আলওয়ানিকুম ওয়া আমসালাতিকুম। সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের চেহারা ভিন্নতা করে দিয়েছি। পৃথিবীতে যত বনি আদম সন্তান আছে, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল হয়? হয় কি ভাই? হয় না? আল্লাহ বলেন এটা মিল হবে না। এর কারিগর কে বলেন তো? কে বানাচ্ছেন এটা? কে সুন্দর করে বানাচ্ছেন মায়ের পেটের মধ্যে? আর তার মধ্যে অন্যতম একটা জিহ্বা আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, সেটা আপনি আমি নিয়ন্ত্রণ করতে পারি। শুধু বেশি কথা বলার জন্য প্রস্তুত, ঠিক না? কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত। একটু যদি ভালো কথা জিজ্ঞেস করেন, অনেক এমন মানুষ আছে ভাই, সে মানে পুলিশ হয়ে রাগারাগি শুরু করে দেয়, ভালো ব্যবহার করতে পারে না। পারে কি? না, পারে না। এই জন্য এই জিহ্বা দিয়ে আপনি যা ইচ্ছা আমি যা ইচ্ছা করতে পারবো না। দেখেন মহামনীষীর দুইজন মহামনীষীর একটা হাদিস পড়ছি আজকে। এই হাদিসটা বলেই শেষ করি, কারণ অনেক আলোচনা, দীর্ঘ আলোচনা, গীবতের ব্যাপারে কঠিন আলোচনা আছে, সব বলা যাবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ওমর ফারুক গেলেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি কি দেশে মানুষ নাকি? একজন জান্নাতি মানুষ, ঠিক না? একজন জান্নাতি মানুষ। জান্নাতের সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর ফারুককে দিয়েছেন, আবু বকরকে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। এরকম 10 জন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি 10 জন। সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষ, তাদের কোনো হিসাব হবে? আর হিসাব তো আমার শুরু হবে, আমার কঠিন ভাবে শুরু হবে। কারণ আমি যা বলি সব তো আমল করা আমার জন্য সম্ভব হচ্ছে না, আমার অনেক ত্রুটি হয়ে যায়। এই জন্য ব্যবস্থা করেছেন কে? এই যে তোমার ত্রুটি হয়, খারাপ হয়, এর জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক ডাক দেয়া হয়, ও বনি আদম সন্তান, আমি তোমাকে বলি তুমি যে খারাপ করো, ভুল ভ্রান্তিতে অনেক কিছু করে বসো, আমি তোমাকে বলছি আমার কাছে নিবেদিত প্রাণে তুমি যাও। তো আমি শিক্ষা দিয়েছি। রব্বানা বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়াখতানা। প্রতিপালক, আমি যা ভুল ত্রুটি যা করে ফেলেছি আল্লাহ, ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করো না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। ইয়া আল্লাহ, যেই ধরনের বোঝা বহন করতে পারি, যেই ধরনের কাজ করলে আল্লাহ সহজে চলতে পারি তীরের পথে, আল্লাহ সেইটুকু তুমি আমাকে আল্লাহ সহজ করে দাও। আল্লাহ কঠিন কিছু আমার উপরে চাপিয়ে দিও না। এই দোয়া করতে বলেছেন কে? আল্লাহ। আমাদের তো মনোযোগ করা লাগে না নাকি ভাই? এটা মুহাম্মদ তো শিক্ষা দিয়েছেন। আপনি ব্যক্তিগতভাবে দু হাত তুলে দোয়া করতে পারেন। 32টা হাদিস আমি যাচ্ছি, সবগুলি সহিহ হাদিস। সুবহানাল্লাহ। আপনি দোয়া করে করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। যদি সারা দিন রাত না পারেন, কমপক্ষে রাত 24 ঘন্টায় একটিবার দুটো হাত ধরে আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আজকে সারা দিন এই কাজ করে ফেলেছি, আল্লাহ এই কথা বলে ফেলেছি, আল্লাহ আল্লাহ এই কাজটা করেছি, ওকে কষ্ট দিয়েছি, আল্লাহ করো, আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও। বলা যাবে না ভাই? এটা কি পাপ হবে নাকি? জি না। এজন্য হযরত আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল করার পরে আল্লাহ পাকের কাছে বলতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করি। তা আমাদেরকে দোয়া করতে হবে। আমার বন্ধুরা দোয়া করেন, আপনার মাতৃভাষায় আপনি দোয়া করেন। আপনি হাত তোলেন আর নাই তোলেন, আপনি বেডে যখন যান, বেডে যেও বসে বসে শুয়ে শুয়েও আপনি সারা দিনের হিসাব করে প্রভুর দরবারে আপনি বলতে পারেন, কান্নাকাটি করতে পারেন, চোখের পানি মোছাতে পারেন। এটা জানেন কে? কে জানেন? জানেন আল্লাহ। এই জন্য এই জিহ্বা দিয়া যদি নাড়াচাড়া করে আল্লাহ পাককে ডাকা হয়, আল্লাহর ইবাদত যদি বেশি করে করা হয়, আল্লাহ পাকের কাছে বেশি কান্নাকাটি করা হয়, খুশি হবেন কে? আর কোমরটা নাই যদি দুনিয়ার আকাম কুকাম আজে বাজে কথাবার্তা, ঝগড়া ঝাঁটি, ফেতনা ফাসাদ আর বিভিন্ন গালি গালাজ তহমত এগুলো যদি দিয়ে দিয়ে সারা দিন পরে বাড়ি এসে ঘুমায়, সেটাও যদি নবীর তরিকায় না হয়, জান্নাতি মানুষ না জাহান্নামী মানুষ? কথা বলেন না কেন?
ভাই যাচ্ছি কোথায়, কোন পথে চলছি? আমি যতটুকু সাহস করে যাচ্ছি, বাংলার জমিনে 99% মানুষ ধর্মের বুঝ নাই, ঠিক কিনা? ধর্ম বোঝে না, দিন বোঝে না, বুঝতেই চায় না, বুঝতেই চায় না, বুঝতেও পারে না কি হচ্ছে আমার বন্ধুরা। জন্য ওই মহামানবের দুটি কথা বলেই শেষ করছি, সময় সংক্ষেপ হয়ে গেছে। 4655 নম্বর হাদিস পড়ছিলাম। হযরত আবু বকর বলছেন, হযরত ওমর ফারুক বলছেন যে ওমর দাখাল আবু বকর, আমি একদিন কি আবু বকরের বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢোকার পরে আমি যখন কেটে দিয়ে সালাম দিলাম, সুবহানাল্লাহ। আমাদের কি গেট আছে, কি আছে কি? সব গরুহাট নাকি? সব গরুহাট, বাড়িগুলো বাড়ি না তো। আপনার স্ত্রী কোথায় যে লাউ শাক করতেছে তাও রাস্তার পাশে দেখা যায়, ঠিক না? এটা কি মুসলমানের বাড়ি? এই ভালো হওয়ার কথা নাকি ভাই? জি না ভাই, একটু ঠিক হবে। না পারলে একটু কাপড় টাঙিয়ে দেন ভাই, অনুরোধ করে বলছে একটু কাপড় টাঙিয়ে দেন, পাতলা কাপড় টাঙিয়ে অল্প দামে তাও না। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝবেন কি, এটা মনের ভাবটা বুঝবে, ঠিক না? যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু বাড়িতে ঢুকলেন, আবু বকর গেটে যেয়ে সালাম দিচ্ছেন, সুবহানাল্লাহ। আমাদের গেট থেকে সালাম দেবো কোথায়? বুঝলেন না? সালাম দেবো কোথায়? গেট তো নাই, গরু আপনার কত অবস্থা বাড়িঘর। এই জন্য আমাদের সব জায়গায় ভাই, শুধু এক জায়গায় নাই, একই জায়গা সারা বাংলাদেশে ঘুরি অবস্থা এইভাবেই দেখি, কি করবো কম। এর জন্য বলছে আমার বন্ধুরা, আবু বকরের বাড়িতে ঢুকলেন, ঢোকার পর যিনি দেখলেন সালাম দেওয়ার পরে দরজা খোলা হলো, দরজা খুলে দেওয়ার পর আবু বকর দেখলেন ইয়া বিকিতাবু বিলিসানিহি, হযরত আবু বকর তার নিজের জিহ্বা ধরে টেনে লম্বা করে দিয়েছে। আল্লাহু আকবার। জিহ্বা ধরে টেনে এমন জোর টানতেছে, সারা বড় হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে, মুখ দিয়ে লালাস করতেছে, মুখ দিয়ে কঠিন ভাবে লালাস করতেছে। এই অবস্থা হযরত ওমর ফারুক কথা বলছে, আবু বকর কথা বলছে না। হযরত ওমর কথা বলছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু কথা বলছে না। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন ওমর কথা বলতে বলতে এক পর্যায়ে শেষের দিকে, তখন আবু বকর রাদিয়াল্লাহু জিহ্বা ছেড়ে দিয়ে বলছে, হে ওমর, তুমি কি জানো হাজা আওয়ারাদানিল মারিদ, এই জিহ্বা আমার জাহান্নামে যাওয়ার কারণ, জিহ্বা আমার জাহান্নামে যাওয়ার কারণ, জিহ্বা আমার জাহান্নামে যাওয়ার কারণ। কত যে ভুল ভ্রান্ত হয় ও মা, এই জন্য আমি জিহ্বাকে দুনিয়ার উপর থেকে শাস্তি দিয়ে বিশ্বের মানুষের কাছে আমি এটা নজির রেখে যাচ্ছি। এই মহামানবের যদি এই চিন্তা থাকে ভাই, আমরা জিহ্বা যদি কোনোদিন এরকম টানছি, বরং বলতে বেশি ভালো লাগে, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। আমরা সাবধান হয়ে যাই ভাই, গীবত থেকে আমরা যেন সাবধান হই, তহমত থেকে সাবধান হই। গীবত তহমত একটা কঠিন পাপ, এই পাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচাই দিন, বলেন আমিন। আমার বন্ধুরা চুপ থাকবেন, সব কথার উত্তর দেওয়ার দরকার নাই। এটাই হলো মুমিনের গুণাবলী। এই জন্য একটি গুণাবলীর কথা আমি বলছি আমার বন্ধুরা, এই জন্য আমরা যেন গীবত থেকে দূরে থাকতে পারি। বাজারের দোকানে হোক, এক জায়গায় 5 জন যাবেন, শুধু ঝামেলা। যদি একা একা থাকেন আলহামদুলিল্লাহ, সমস্যা হবে না। বাড়িতে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন ভাই, লাভ আছে, ঠিক না? একটা হরফ পড়বেন 10টা দেখি, সুবহানাল্লাহ, 10টা দেখি, সুবহানাল্লাহ। দেখি আপনি বাংলায় হয়েছে, বাংলা পড়লেও আল্লাহ দেখে দিবে, সুবহানাল্লাহ। আসলে আমরা সকলেই আমাদের জিহ্বাকে সংশোধন করি নাই, আমরা গীবত তহমত থেকে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুন, বলেন আমিন। আল্লাহ পাকের দরবারে আমরা শেষের দিকে যেন বেশি বেশি করে কান্নাকাটি করে তওবা ইস্তিগফার করে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সহজে সকলেই একসঙ্গে এই সহিহ আমলগুলো করে গীবতের মতো পাপ থেকে দূরে থেকে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিআয়াতি যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল বাররুর রাউফুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء المرسلين وعلى الملائكة والمقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهديين اللهم اجعلني الصحابة الأنصار المهاجرين اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة يهود النصارى والمشركين اللهم اغفر لي حاجتنا المجلس اللهم يهدي قومي فإنه لا يعلمون اللهم يهدي قومي من غديش كل سلطان المسلمين اللهم جاكرا قلبا شاكرا إيمانا أمانا حسنا طيبا اللهم احفظنا كل فلسطين المسلمين والمسلمات اللهم احفظنا كل بلاد المسلمين والمسلمات اللهم انصرنا كشمير المسلمين والمسلمات اللهم كشمير المسلمين والمسلمات انصرنا ان الله يأمرك بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروني اذكركم واشكروا لي ولا تكفرون